150 টাকার মাত্র 1.5 গজ এই বাটিক কাপড় দিয়ে আজ আমি 36 সাইজের একটি কুর্তি বানাবো, তাও আবার ফ্রন্ট পার্টে ব্যান্ড গলা দিয়ে এবং টুকরো কাপড় ও লেস দিয়ে কুর্তির লং বাড়াবো এবং ডিজাইন করব। চলুন তাহলে আজকের কুর্তির ইজি টিউটোরিয়ালটি দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমি এসে গিয়েছি এই সুন্দর বাটিকের পিসটি নিয়ে, আর এটা দিয়ে আজকে কি বানাবো চলুন তাহলে তাই বলা যাক। সবার প্রথমে বলে দিই, এটা দিয়ে আজকে আমি বানাবো একটি কুর্তি, তাও আবার 36 সাইজের, অর্থাৎ বড়দের। আর যদি ফেব্রিক সম্পর্কে বলি তাহলে এটা দেখতেই পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির বাটিক, আর কালারটা কিন্তু খুবই সুন্দর। এই কাপড়টা মাত্র 1.5 গজ আছে, আর এর জন্য আমি সাথে নিয়ে নিয়েছি একটি প্লাজো কাপড়, ম্যাচিং করার চেষ্টা করেছিলাম। আর এখানে আমি নিয়ে নিব কিছু টুকরো কাপড়, যেহেতু আমার কাপড়টা শর্ট আছে এর জন্য আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়গুলো দিয়েই আমি ডিজাইনটা করব কুর্তির। আপনারা ভাবছেন যে কিভাবে সম্ভব 1.5 গজ কাপড় দিয়ে একটি বড় মানুষের কুর্তি। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কাপড়টা সুন্দর করে 2 ভাঁজে আমি বসিয়ে নিয়েছি কুর্তির জন্য, যেরকম ভাবে লম্বাই ছিল সেই রকম ভাবে ঠিক বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি আমার গলা এবং মুহুরি এগুলো কেটে নিচ্ছি। আপনারা ইন্ট্রোডাকশনের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি ফ্রন্টে একটি ব্যান্ড গলা দিব এবং পিছের সাইডে কিন্তু একটা গোল গলা হবে। তো এখানে আমি গলা দিয়েছিলাম 1.5 ইঞ্চির মতো, যেটা পিছের গলা, এবং কাঁধ দিয়েছিলাম 4 ইঞ্চির মতো, এবং হাতার মোড়া লম্বাই দিয়েছি 6.5 ইঞ্চি, এবং বডি দিয়েছি এখানে 9.5 ইঞ্চির মতো। বডির কাপড়টা আমি একটু বেশি রেখেছি, যেহেতু কুর্তি এটা একটু ঢিলে ঢালাই পড়তে হয়। এখানে আমি কুর্তিটা লং নিয়ে নিয়েছিলাম 35 ইঞ্চির মতো। যতটুকু লম্বা লাগবে ততটুকু আমি টুকরো কাপড় দিয়ে ডিজাইন দিয়ে লম্বা বানিয়ে নিব। যেহেতু কুর্তি হবে নিচে হচ্ছে রাউন্ড শেপের, তো এখানে কোনো ডিফিকাল্ট কিছু নেই, ডিফিকাল্ট হচ্ছে এটার গলাটা। ও সরি, এখানে আমি একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি। প্রথমে এটা আমি আমার ব্যাক পার্টটা কেটে নিয়েছিলাম এবং ফ্রন্ট পার্টের কাপড়ের উপরে এই ব্যাক পার্টটা এখন বসিয়ে আমি কাটিং করে নিব। সব মাপ ঝোপ সব কিছু সেম হবে, কাটিং সেম হবে, জাস্ট গলাটা একটু ভিন্ন হবে। তো এখানে আমি গলাটা কাটিং করব, এর জন্য কিছু মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। ব্যান্ড গলাটা অন্য গলার তুলনায় কিন্তু একটু চিপা হয়, এর জন্য আমি গলার মাপ এখানে রেখেছি 2 ইঞ্চি 2 সুতার মতো। তারপর 1/2 ইঞ্চি থেকে একটু কম রেখেছি যেহেতু সেলাইতে যাবে এই কাপড়টা। তারপর 1.5 ইঞ্চি থেকে একটু কম দূরত্বে আমি আরেকটি মার্ক করে নিয়েছি, এইখানেই ঠিক আমার কাপড়টা বসবে। ব্যান্ড গলার কাপড়টা আপনি সেলাই করে যেখানে বসাবেন তখন এটাকে উল্টাবেন, উল্টিয়ে আপনার মাপ অ্যাকুরেট থাকতে হবে যতটুকু আপনি দিতে চান। তো আমার 2 ইঞ্চি 2 সুতার মতো আমার অ্যাকুরেট মাপ থাকবে, সেই অনুযায়ী আমি মার্ক করে নিয়েছিলাম। মোট আপনি 3.5 ইঞ্চির পরে একটি মার্ক করে নেবেন, সেখানেই আপনি গলার কাপড়টা বসাবেন। আর আমি গলাটা লম্বাই দিয়েছিলাম 13 ইঞ্চি। তো এখন 3.5 ইঞ্চি থেকে ধরে স্কেলটা আমি 13 ইঞ্চিতে গিয়ে মিলাবো এবং অ্যাঙ্গেল করে গলাটা কাটিং করে নিব। কুর্তিটা কাটিং এর পর নিচে থেকে যে কাপড়টা বের হয়েছিল তা দিয়ে আমি 2টা হাতা কেটে নিব এবং যে দিকটা একটু চওড়া ছিল সেখানে মোড়াটা কাটিং করব। এখানে আমি হাতাটা নিচে দিয়ে একটু লম্বা বানানোর জন্য যে টুকরো কাপড়টা বেঁচেছে এটা আমি কাটিং করে নিয়ে নিব। আপনার যতটুকু লম্বা থাকবে কাপড় সেইটুকুই নেওয়ার চেষ্টা করবেন যদি লম্বা হাতা দিতে চান। আর এখানে আমি হাতাটাকে আরেকটু লম্বা বাড়ানোর জন্য লেস এনেছি 2 কালারের, 2টা লেসই আমি এখানে ইউজ করব। এই কালারটা আমি পুরোপুরি ম্যাচ করতে পারিনি, বাট যেটাই পেয়েছি ওইটাই এনেছিলাম। এখানে আমি হাতাটা একটু মাইক হাতার মতো দেওয়ার চেষ্টা করব, নিচে দিয়ে একটু ঘের হবে। লেস এবং টুকরো কাপড় বসানোর পর আমার হাতাটা প্রায় 18 ইঞ্চির মতো লম্বা হবে। তো এখানে আমি কাপড় কেটে নিচ্ছি আমার গলার জন্য, যেটা ব্যান্ড গলা হবে, শুধু সামনে হবে, পিছে কিন্তু আমি ব্যান্ড গলা দিব না, যেহেতু গরমকাল এর জন্য আমি ব্যান্ড গলাটা অ্যাভয়েড করেছি পিছের দিকেরটা। আর কুর্তিতে ব্যান্ড গলা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আমি আমার প্লাজোটা কাটিং করে নিব, কুর্তির সাথে আমি প্লাজো বানাবো। আর আমি ম্যাচিং করে আনার চেষ্টা করেছিলাম, প্লাজো কাপড়টা পুরোপুরি ম্যাচিং হয়নি, আর ক্যামেরাতে একটু লাল লাল লাগছে, আসলে এটা লাল না, হট পিঙ্ক ছিল। প্লাজোটা কাটিং এর পর সাইডে যে কাপড়টা রয়ে গিয়েছে এই কাপড়টা দিয়ে আমি কুর্তিটি ডিজাইন দিব, এবং কি ডিজাইন দিব তা আপনারা অবশ্যই দেখতে পাবেন, চোখ রাখুন আমার এই ভিডিওতে। আমার কুর্তির সাথে ম্যাচিং হয় এইরকম কিছু কালার আমি নিয়ে নিয়েছিলাম। আসলে যেহেতু আমি টেলারিং এ কাজ করি তাই আমাদের ঘরে এরকম টুকরো কাপড় থাকে, আর এই টুকরো কাপড়গুলো আমি সব কাটিং করে নিব একই মাপের। মোটামুটি কুর্তির সবগুলো এলিমেন্টস আমার কাটিং করা হয়ে গেছে। এখন গলাটা আমি ভালো করে আয়রন করে বসিয়ে নিয়েছি। খোলা মুখগুলো আমি কাপড়টা ভাঁজ দিয়ে আয়রন করে বসিয়ে নিয়েছি, আর খোলা মুখটাই কিন্তু বডির কাটা জায়গাটাতে বসবে, আর গলাটা যেই অ্যাঙ্গেলে হবে সেই অ্যাঙ্গেলটা আমি সুন্দর করে টাক দিয়ে নিয়েছি। 2টা কাপড় একসাথে সেলাই করে নিয়েছি। তো এখানে কিছু ট্রিক্স আছে, আমি কিভাবে বসাচ্ছি সেটা দেখলে আপনারা বুঝবেন। গলাটা আমি উল্টো করে এখানে আরেকটা টাক দিয়ে নিব, যেই জায়গাটাতে সেলাই হবে সেই জায়গাটা আমি আবার সুন্দর করে সেলাই করে নিই, এবং গলার যে 2টা কোণা আছে এই 2টা কোণা আমি অ্যাঙ্গেল করে কাটিং করে নিব।
মনে রাখবেন কাপড়টা কিন্তু আমি উল্টো দিকে রেখে সেলাই করে তারপর ভাঁজ করে নিয়েছি এবং ভাঁজ করে দেখুন এই খোলা জায়গাটাতে আমি জামার মধ্যে যে গলাটা কাটিং করেছি সেইটা এই দুই ভাঁজের মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। 2 সুতা বা 3 সুতার মতো ভিতরে দিয়েছি, বেশি না। গলাটা কিভাবে বসিয়েছি আপনারা ভালো করে ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবেন। এখন এইভাবে হালকা করে বসিয়ে আমি গলাটা একটা টপ স্টিচ দিয়ে নিব। দুই পাশে গলাটাই কিন্তু সেম এইরকম ভাবেই বসবে। নিচের দিকটা প্রথমে টাক দিয়ে নিয়েছিলাম, লেফট সাইড সেলাই করে এখন রাইট সাইডটা সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করেছি। এখানে আপনারা ভাবতে পারেন যে 150 টাকা করে কাপড় কিভাবে আনলাম। আসলে এটা একটা টুকরো কাপড় ছিল, এর জন্য দাম কম পড়েছিল, বাট কাপড়টা খুবই ভালো। এই তো আমার গলাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাঁধ থেকে 6 ইঞ্চি নিচে দুটা দাগ করে নিব আর এখান থেকে আমার নিচের গলার পট্টিটা বসবে। আমার কাছে কাপড় খুব কম ছিল, এই জন্য আমি দুইটা কাপড় সেলাই করে নিয়েছি যেন পট্টির উপরে কাপড়ের দিকটা জোড়া থাকে, দেখতে সুন্দর লাগে। এক পাট হলে কিন্তু ভালো লাগতো না। প্রথমে আমি সেলাই করে পট্টির কাপড়টা বসাবো না, আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এখন লেস যখন বসাবো তখনই এই পট্টির কাপড়টা নিচে দিয়ে সেলাই হয়ে যাবে সুন্দর মতো, এর জন্য কোনো এক্সট্রা সেলাই করা লাগবে না। যেই জায়গাটাতে সেলাই পড়েছে সেই জায়গাটাতেই আমি এই লেসটা বসাচ্ছি। এই লেসটা শুধুই মাত্র আমি সৌন্দর্য বাড়ানোর জন্য বসিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই কুর্তির মেন পার্ট হচ্ছে গলা, আর গলাটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাতাটা কমপ্লিট করব। আমার হাতায় কিন্তু লম্বালম্বি ভাবে একটা স্টিচ পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নিচের দিকে আমি এই লেসটা বসিয়ে নিচ্ছি। যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম সেটা আমি চিকন করে ভাঁজ দিয়ে নিব এবং এই ভাঁজের উপরে লেসটা বসিয়ে দিব সুন্দর করে। যদি আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে বসাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। অর্থাৎ লেসের জায়গাটা কিন্তু একটু ফাঁকা থাকবে। হাতার মেন পার্টের মধ্যে একটা টপ স্টিচ দিয়ে দিব যেন সেলাইটা সুন্দর করে বসে থাকে এবং হাতায় যে জোড়াটা পড়েছে সেখানে আমি লম্বালম্বি ভাবে এই লেসটা বসিয়ে দিব। আর লেসের যে ফুলের দিকটা আছে, মুখটা যেই দিকে, সেইটা আমি আমার ফ্রন্ট পার্টে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কুর্তির ফ্রন্ট পার্টে থাকবে। এখানেও লেসে আমি আরেকটি টপ স্টিচ দিয়ে নিব। হাতায় টুকরো কাপড়টা বসানোর পর এই বেগুনি কালার লেসটা আমি বসিয়ে দিয়েছিলাম। এখন বসানোর পর আরেকটা টপ স্টিচ দিয়ে নিব যেন লেসটা সুন্দর করে বসে থাকে। এক এক করে দুইটা হাতায় কমপ্লিট করে নিব এইভাবে। এবং এখানে আমি পিছের গলাটা কমপ্লিট করে নিয়েছি, খুবই সিম্পলি ভাবে পিছের গলাটা কমপ্লিট করেছি। আর এখানে আমি এই টুকরো কাপড়গুলো দিয়ে এই ডিজাইনটা দিব, অর্থাৎ এই অ্যাঙ্গেল শেপের ডিজাইনটা বা কোনা ডিজাইন যেটাকে বলে। সবগুলো টুকরো কাপড় এইরকম ভাবে আমি সেলাই করে নিয়েছি এবং এগুলো সুন্দর করে ছোট ছোট কাটিং করে আলাদা করে নিব। আর এই কোনগুলো আমি বসাবো কুর্তির ঠিক নিচে যেন কুর্তিটা একটু লং হয়। আমি লেস এখানে ইউজ করিনি, লেস ইউজ করতে গেলে আমার অনেক টাকা খরচ হতো, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে লেস দিতে হতো। তো এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি এই ডিজাইনটা এখানে বসিয়ে দিব। কোনগুলো প্রথমে উল্টো করে উপরের দিকে বসিয়ে নিব, পরে গিয়ে কোনগুলো ভাঁজ করে নিব যখন, তখন এটা পুরোপুরি ভাঁজ হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, কোনাগুলো নিচের দিকে থাকবে। মোটামুটি যেই ডিজাইনগুলো আমি দিয়েছি আর ডিফিকাল্ট জিনিসগুলো আপনাদের সাথে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে সেলাই করবেন। এইরকমভাবে সেলাই করলে আপনাদের কাছে কিন্তু খুবই ইজি লাগবে কুর্তি সেলাই করতে। আর মোটামুটি আমার কুর্তিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কুর্তির ফাইনাল লুক। নিচের দিকে আমি ঠিক এইভাবে কোনগুলো বসিয়েছিলাম। আর হাতার ডিজাইনটা ঠিক দেখতে এইরকম ছিল, হাতাটা আমি একটু মাইক হাতার মতো দেওয়ার চেষ্টা করেছি। আর গলাটা ঠিক এইরকম ছিল। আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি গলার মধ্যে কোনো রকম বক্রম ইউজ করিনি, আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো আপনারা যারা এই কুর্তিটা স্টিচ করবেন অবশ্যই এখানে বক্রম দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, এতে করে গলাটা একদম ফিক্সড হয়ে বসে থাকবে। আরেকটা কথা হচ্ছে আমি কুর্তিটা প্রায় 1 মাস আগে কমপ্লিট করেছিলাম, তো এটার ফাইনাল লুকের শর্ট আমি নেইনি। তো শর্টটা এখন নিয়ে ভিডিওটা এখন এডিটিং করে কমপ্লিট করেছি, আর তাই এখন ছাড়লাম। একটু লেট হয়ে গিয়েছে ছাড়তে, আসলে আমার ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে কুর্তির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এরকম স্টিচিং ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই নেক্সটে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।